যে ৩ জুলাই ঢাকার যেখানেই আছেন না কেন আপনার সংগঠনে ৫ জন হন ১০ জন হন একসাথে মিলে আমি যেমন প্রথম দিন একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম সেই রকমই একটা ব্যানার বানিয়ে আপনারা ঢাকার জন্য ঢাকা ঢাকা বাঁচাও হকার হটাও লিখে ওখানে অবস্থান কর্মসূচি লিখে আপনারা যে কোনো রাস্তায় দাঁড়িয়ে যান। এই ক্যামেরাগুলোর পিছনে আপনারা ছিলেন। সো আমাকে কিন্তু আপনারা গত ৯ মে থেকে দেখছেন যে আমি এখানে কতটা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এই শাহবাগ জাতীয় জাদুঘরের বাহিরে। এটা ছাড়াও কিন্তু আমি ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আপনারা দেখেছেন যে আমি গণস্বাক্ষর সংগ্রহ করেছি। এর সমস্যাটা হচ্ছে আমি যাদের এগেনস্টে কথা বলছি অর্থাৎ হকার এবং অটোরিকশা এদেরকে প্রশ্রয় দিচ্ছে যে সমস্ত চাঁদাবাজ, সে সমস্ত চাঁদাবাজ আবার কোনো না কোনো নেতার অধীনস্থ, যার ফলে তারা অনেক পাওয়ারফুল। আমাকে তারা হুমকি ধামকি দিয়ে আমাকে এখানে আপনারা দেখেছেন, আপনাদের সামনেই কিন্তু আমাকে এখানে আমার বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই শাহবাগে আমার টেবিল টুবিল সবকিছু ফেলে দেওয়া হয়েছিল, সবকিছু ভেঙে ফেলার চেষ্টা হয়েছিল এবং তারপরে আমাকে হামলা করা হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, তারা তো আমাকে দামাতে পারে নাই, তারা কিন্তু আমাকে দমাতে পারে না। এই যে আমার উপরে যে এত হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমাকে সাইবার বুলিং করা হচ্ছে, আমাকে রাস্তায় হেনস্থা করা হচ্ছে, আমাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে, তা আমি তো দমে যাই নাই। তার কারণ একটাই, আমি চাই যে আমার ঢাকা শহরটা, আমার চাওয়া কিন্তু একটাই, ঘটনা যাই হোক আমি কিন্তু বিচার চাইনি কারো কাছে যে আমার টেবিল কেন ভেঙে ফেললো, আমার বই কেন টেনে নিয়ে গেলো, আমাকে কেন আঘাত করলো, আমি কিন্তু এগুলোর বিচার কারোর কাছে চাইনি। আমি শুধু একটা জিনিসই চাই যে আমাদের যে ঢাকা, আমরা যারা ঢাকাবাসী, আমরা যেন একটা পরিবেশ পাই এমন যে পরিবেশে আমরা রাস্তায় হেঁটে যেতে পারবো, যে পরিবেশে আমরা শান্তিতে চলাচল করতে পারবো। ২৬ লাখ এখানে ভোটার, মানুষ ৩.৫ কোটি, এখন এই ৩.৫ কোটি মানুষকে ১০ কোটি বানানোর চেষ্টা চলছে। আপনারা দেখেছেন যে সরকার নাকি ৫৭টা স্থানে ১ লক্ষ ফ্ল্যাট করছে বস্তিবাসীর জন্য, করাইল সহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি ঢাকাটাকে ১০ কোটির ঢাকা বানাতে চান? কেন আপনারা ঢাকাকে ১০ কোটির ঢাকা বানাতে চান? কোনোদিন আপনারা দেখেছেন আগেও কিন্তু অনেকগুলো বস্তিবাসীর জন্য ফ্ল্যাট হয়েছে, কোনো ফ্ল্যাটে কোনো বস্তিবাসী উঠে নেয়। ৫০,০০০ ১ লাখ টাকার বিনিময়ে তারা ফ্ল্যাটগুলো অ্যালটমেন্ট ছেড়ে দিয়ে তারা যে সে আবার বস্তিতেই আস্তানা গেড়েছে, সেই আবার চুরি ছিনতাই এগুলোই করেছে তারা, তারা কিন্তু সেই ফ্ল্যাট বাসায় যায় নাই। সুতরাং আমার কথাটা হচ্ছে, আপনারা কেন এই ৩ কোটি ২৬ লাখের ঢাকাকে ৩ কোটি বানিয়েছেন? এই ৩ কোটিকে কি কারণে ১০ কোটির ঢাকা বানাতে চাচ্ছেন? এটা আমার সরকারের কাছে একটা প্রশ্ন। আপনারা তিস্তা ব্যারেজ করবেন, খুবই ভালো কথা, তিস্তা ব্যারেজ করলে কি হবে? আমাদের কৃষির উন্নতি হবে, কিন্তু আমাদের কৃষক কই? কই আমাদের কৃষক? আমাদের কৃষককে তো আপনারা নিয়ে আসছেন এখানে ঢাকা শহরে অটোরিকশা চালানোর জন্য, আমাদের পুরো রাস্তা তাদেরকে দিয়ে দিচ্ছেন ৩ কোটির ঢাকাকে ১০ কোটি বানানোর জন্য, আর এই পুরো রাস্তাকে দিয়ে দিচ্ছেন তাদেরকে করে খাওয়ার জন্য। তাহলে কৃষিটা করবে কে? ঢাকাকে সব দিক থেকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, চারদিক থেকে ঢাকার গলা টিপে ধরেছে। এজন্য আমি একা আর কত বলবো? আমাকে তো মেরে ফেলে, পারলে আমাকে একদম ধূলিসাৎ করে দেয়, একা আর কত বলবো? সেজন্য আমি একটা কার্যক্রম রেখেছি এই শুক্রবার অর্থাৎ ৩ জুলাই শুক্রবার বা জুমা, যে যার এলাকা থেকে, যে যেখানেই থাকে, মিরপুর থাকুক, কালশি থাকুক, যে এলাকাতেই থাকে, লালবাগ থাকুক, আজিমপুর, হাজারীবাগ, যেখানেই থাকুক না কেন, যারা মনে করছে যে হকার মুক্ত ঢাকা আমাদের দেশের স্বার্থে জরুরি, আমাদের দেশের কৃষির জন্য জরুরি, ১২০ টাকা ১৫০ টাকা কেজি চাল আমরা খেতে পারবো না, আমাদের বেতন বাড়ে না যেভাবে করে বাজারের জিনিসপত্রের দাম বাড়ে, ওইভাবে আমাদের বেতন বাড়ে না, ওইভাবে ইনক্রিমেন্ট হয় না। সুতরাং এই ঢাকার বাঁচার জন্য, আমাদের বাঁচার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমরা এখন লড়াই পর্যায়ে চলে গেছি, আমরা ১০ কোটি ঢাকা করতে চাই না, লড়াই পর্যায়ে চলে গিয়েছি। সেজন্য আমি বলছি যে ৩ জুলাই ঢাকার যেখানেই আছেন না কেন আপনার সংগঠনে ৫ জন হন ১০ জন হন একসাথে মিলে আমি যেমন প্রথম দিন একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম সেই রকমই একটা ব্যানার বানিয়ে আপনারা ঢাকার জন্য ঢাকা বাঁচাও হকার হটাও লিখে ওখানে অবস্থান কর্মসূচি লিখে আপনারা যে কোনো রাস্তায় দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে ওই জায়গার ছবিটা আমাকে পাঠান, আমি আমার কাছ থেকে ছবি এই ভিডিওগুলো গণমাধ্যম কর্মীদের কাছে তুলে দিব। আমাদের কাছে প্রমাণ করতে হবে যে আমাদের যে গলা টিপে মরে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছে। ১৫০ টাকা কেজি চাল খেতে পারবে যেখানে ৬০ টাকা কেজি চাল খেতে টিসিবি লাইন দেখছেন আপনারা, মানুষ সেখানেও চাল পায় না, টাকা দিয়ে কিনে খেতে চাল পায় না আমাদের দেশের মানুষ।
আমাদের ঢাকায় আমরা এত খারাপ, এত দুরবস্থার মধ্যে আছি।